নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল মানুষ। উনি ডিফেন্সে কাজ করেন। ওনার পেটের কিছু সমস্যা ছিল, আইবিএস এর প্রবলেম, খুব গ্যাস হতো, ডিসকমফোর্ট হতো, সেটার জন্য পুরো बैक पेन नेक पेन होतो। आपको क्या प्रॉब्लम हुआ था बोलिए? मुझको गैस हो जाती थी, पेट में पूरा गैस। सुबह ठीक से टॉयलेट नहीं होती थी, और जब गैस होती थी तो ये पूरा गर्दन शायद ऊपर चढ़ती थी होगी गैस, तो गर्दन में पूरा मतलब ब्लॉक हो जाती थी, मतलब इधर इधर मोड़ नहीं सकता था, ऊपर भी नहीं मोड़ सकता था, और चक्कर मारती थी मुझको, चक्कर। तो मैंने किसी तरह से आपका ये देखा ना, फिर मैंने फ़ोन में आपसे अपॉइंटमेंट लिया, बात किया, मैंने प्रॉब्लम सारी आपको बताया, मैंने सारा ऐसा प्रॉब्लम है, तो आपने बुलाया, तो मैं 24 को यहाँ पहुँचा, और 25 से मेरा आपके साथ सेशन चालू हुआ। উনি ক্রনিক একটা আইবিএস এর প্রবলেমে ভুগছিলেন। আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কোনো মানে ফাংশনাল ডিসঅর্ডার হয়, সব কিছু বাকির যে সিস্টেমটা ঠিক থাকে, আমাদের যে স্ট্রাকচারাল যে প্রবলেম সেগুলো হয় না। ওনার এক্সরে নর্মাল, এমআরআই নর্মাল, কিংবা ওনার ইউএসজি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, সেগুলো সব নর্মাল থাকে। এটা কি হয়? ফাংশনাল ডিসঅর্ডার। ফাংশনাল ডিসঅর্ডারে কি হয়, নার্ভগুলো খুব হাইপার এক্সাইটেড হয়ে যায়। আপনারা নর্মাল গাছ দেখেছেন, গাছের গায়ে হাত দিলে পাতাগুলো নর্মাল থাকে, আর লজ্জাপতি গাছ দেখেছেন, টাচ করলেই উকড়ে যায়, মানে নার্ভগুলো সেই রকম হয়ে যায়। ওই জন্য ওনার অনেক কনস্টিপেশন, সেটার জন্য ব্যাক পেন, নেক পেন, সেগুলো হতো। আর পুরো পেটটা টাইট ছিল, পেটে গ্যাস ভর্তি ছিল, নেভার ডেভিয়েশন ছিল। এই যে আমাদের নাভি এই लेवल ছিল না, শিফট করে গেছিল। जी जी, ये लेवल में नहीं थी। वो सब एडजस्ट किया है, सब सेटिंग किया, अभी तो सब ठीक हो गया। এই প্রবলেমটার জন্য মেনটেন করতে হবে, রুটিন ফলো করতে जी হবে। जी जी, রেগুলার আপনি যে নর্মাল রুটিন সেগুলো ফলো করুন। টাইম টু টাইম খেতে হবে, 4 ঘন্টা অন্তর অন্তর কিছু খেতে হবে। গ্লুটেন, প্রোটিন সেগুলো অ্যাভয়েড করতে হবে। আটা ময়দার যে সব খাবার আছে সেগুলো পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনি 100% ভালো থাকবেন। এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ, মানে এই নয় যে আপনি ওষুধ খেলে ভালো থাকবেন, এর কোনো আইবিএস এর কোনো মেডিসিন নেই, কোনো অন্য কোনো ট্রিটমেন্ট নেই। এটা হচ্ছে অস্টিওপ্যাথি, আমরা যেটা ট্রিটমেন্ট করেছি অস্টিওপ্যাথি টেকনিক দিয়ে, আর কিছু ড্রাই নেডলিং টেকনিক অ্যাপ্লাই করেছি, এটাতেই ঠিক হবে। আর সেই সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন, বডি ডেলি রুটিন, আর ওইটা আটা ময়দা মানে যেখানে গ্লুটেন প্রোটিন থাকে সেই সব খাবারগুলো একেবারে অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনি খুব ভালো থাকবেন। The Cairo Rehab. Live a pain-free life.